রাজনীতি শুরু হলেই হলে একটা স্বায়ত্তশাসন সৃষ্টি হয়, যেটা সকল স্টুডেন্টদের জন্য এটা আমাদের জন্য অনেক হেনস্থাকর, এবং আমরা অনেক প্রকার হয়রানি সৃষ্টি হই এবং বৈষম্যের সৃষ্টি হই। তো এই হলের রাজনীতি বন্ধের মাধ্যমে আমাদের বৈষম্যটা বিলুপ্ত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় ইতিবাচক একটা ইঙ্গিত। আর রাজনীতি থাকলে কি সুবিধা? রাজনীতি থাকলে আসলে রাজনীতি যারা করে তাদের সাথে যদি আমাদের অনেক ভালো কানেকশন থাকে, তাহলে আমরা অনেক রকমের ফ্যাসিলিটিস পাই। কিন্তু সবার সাথে তো আর এই ধরনের কানেকশন সম্ভব না। শুধু মানে হচ্ছে রাজনীতি যারা করে তাদের সাথে যারা রিলেটেড তারাই একমাত্র ফ্যাসিলিটিস পায়, ওটা ওনাদের জন্য আর কি ইতিবাচক দিক, আমাদের জন্য না। আচ্ছা, আপনি কি মনে করেন যে এটি কি আসলে সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হলগুলোতে রাজনীতি বন্ধ করা? না, এটা আসলে সম্ভব না। রাজনীতি অফিসিয়ালভাবে বন্ধ হয়েছে ঠিক আছে, বাট আনঅফিসিয়ালভাবে থাকবেই, অলওয়েজ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে রাজনীতি থাকবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সকল আন্দোলনের উৎপত্তি। সেখানে যদি হলগুলোতে রাজনীতি না থাকে, সেক্ষেত্রে কি বড় কোনো আন্দোলনে প্রভাব পড়বে কিনা? করতে পারে, যেহেতু রাজনীতি বন্ধ হয়েছে, একটা গ্রুপ বা জনগোষ্ঠী আপনি বিলুপ্ত হয়ে যাবে। তো বিভিন্ন যেই সম্মেলন বা বিভিন্ন কী বলে আচ্ছা, এগুলির উৎপত্তি কীভাবে হবে কোনো গ্রুপ না থাকলে? এটাই ভালো, এটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি খুবই খুশি হয়েছি, কারণ রাজনীতি এগুলো একটু পছন্দ না, পলিটিক্স এগুলো খুবই খারাপ। মানবিক কারণে দেখতে গেলে সব দিক থেকে এটা খুবই একটা খারাপ একটা জিনিস। তো এটা বন্ধ হচ্ছে দেখে আমি খুশি হয়েছি। যদি রাজনীতি হয় তাহলে অসুবিধাগুলো কি? অনেক ধরনের অসুবিধা, যেমন হচ্ছে হলে থাকলে ওরা বলে যে হচ্ছে যারা থাকে যে অনেক ধরনের মানে জোরপূর্বক তাদের অ্যাক্টিভিটিস করানো হয়, অনেক কিছু করানো হয় তাদের মানে মতের বিরুদ্ধে গিয়ে। তো এগুলো তো ঠিক না, এর জন্য এটা বন্ধ হয়ে গেছে দেখে আমি খুশি হয়েছি, সেটা যেই দলই হোক না কেন। ছাত্র দলের হল কমিটি প্রকাশিত হয়েছে, দেন এটা প্রতিক্রিয়া স্বরূপ হচ্ছে শিক্ষার্থীরা বা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা এটা প্রতিবাদ স্বরূপ হচ্ছে আন্দোলন করছে। এখন কথা হচ্ছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে তো ওরা আন্দোলন করছে। তো হল ছাত্র রাজনীতি হচ্ছে যে নিষিদ্ধ ছিল, কিন্তু নিষিদ্ধের ভিতরে হচ্ছে গুপ্তভাবে রাজনীতি করেছে। যে 2024 সালে 17 জুলাই যে হল থেকে প্রবেশের সাইন নিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলে কেউ যদি রাজনীতির সাথে যুক্ত থাকে তাকে হল থেকে বহিষ্কার করা হবে, এই সত্ত্বে যে কেউ রাজনীতির সাথে যুক্ত হবে না। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন নামে একটা নতুন ছাত্র সংগঠন হচ্ছে চালু হয়েছে। সেখানে অনেকগুলা প্রায় 273 জন একটা কমিটি হয়েছে। তো ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে সবাইকে কমিটিতে রাখা হয়েছে, সবাই কিন্তু হলো শিক্ষার্থী। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের তো দীর্ঘ গত 16 বছরের যে ট্রমা রয়েছে, যেটা হলভিত্তিক রাজনীতির কারণে যেটা হয়েছে আর কি। ইভেন আমার নিজের হলেও এরকম ঘটনা ঘটেছে যে ছাত্রলীগের এক মেয়ে গণরুমের আরেক মেয়েকে হচ্ছে পায়ের রক কেটে দিয়েছিল। মানসিফিয়া কামাল হলের ঘটনা, অ্যাজ ফার এজ আই নো। তো অন্যান্য হলগুলোতে শিবির সন্দেহে মারধর, গণরুমে রাখা, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, গেস্ট রুম, সিঙ্গেল গেস্ট রুম, এই ধরনের নানান ট্রমা আমাদের গত 16 বছরে হয়েছে। তো সেই ট্রমা থেকে কিন্তু আমরা বের হতে পারিনি। যখন জুলাই আন্দোলন হলো একদম পিক মোমেন্টে, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি হতে দিব না। তারপরে অবশ্য আমরা এটা বুঝতে পেরেছি যে ছাত্র রাজনীতি যদি নাই থাকে তাহলে কিন্তু এই ধরনের গণ অভ্যুত্থান বলেন বা রাজনৈতিক সচেতনতা সেটা আসলে তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমি যখন আমাদের জুলাই পরবর্তী যে ক্যাম্পাস, নতুন প্রশাসন, সব কিছু থেকে যখন আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি নিয়ে যখন হচ্ছে মিটিং করা হয়, তখন আমার নিজের প্রস্তাবনা ছিল যে সামগ্রিক একটা যদি থাকেও কমিটি, সেটাতে যাতে আপত্তি করা না হয়, তবে যদি হল ভিত্তিক রাজনীতি হয় তাহলে সেক্ষেত্রে যাতে আপত্তি করা হয় বা সেটা যাতে হতে দেওয়া না হয়। এটা এই জন্যই, কারণ হল ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে যেটা হয় ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি শুরু হয়। কে কত বেশি প্রোগ্রামে কে কতজন বেশি দিতে পারলো, কার কোরাম কত বেশি শক্তিশালী, কে কত বেশি স্ট্রং ক্যান্ডিডেট, এই ধরনের প্রতিযোগিতা শুরু হয়। এবং এই প্রতিযোগিতা করতে গিয়ে নিজের স্বার্থের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নতুন আসে বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ইয়ারের ফ্রেশার্সরা আসে তাদের উপর দিয়ে এক ধরনের মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার পর্যন্ত করায়। তো এই ব্যাপারে এখন পর্যন্ত যদি আমার মতামত চান, সেটা হচ্ছে আমি এখনও হলভিত্তিক রাজনীতির পক্ষে নই। তবে যদি সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকে, সেটা আসলে আপত্তি জানানোর কিছু নেই। এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থী তাদের সকলের মতামত এটাই যে তারা হলভিত্তিক রাজনীতি চায় না, যেহেতু এটা গেস্ট রুম, গণরুম ইত্যাদি হচ্ছে শুরু করে। তো এই আর কি।
আচ্ছা সাধারণ শিক্ষার্থী হিসেবে আসলে আমি যখন পরিচয় দিই যে আমি একজন সাধারণ শিক্ষার্থী, তখন তো অনেকে বিশ্বাস করতে চাইবে না। গত কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে, কিছু দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থী টার্মটাই আসলে এখন অনেক বেশি বিতর্কিত। আচ্ছা যা হোক, তাও যদি ধরি আমি একজন সাধারণ শিক্ষার্থী, অর্থাৎ আপনি যাদের বয়স শুনতে যাচ্ছেন তাদের মধ্যে একজন। তো স্টিল আপনি যেই মানুষগুলো বলছে আর কি যে একটা পার্টি কমিটি দেওয়ার পর মূলত এই কথাগুলো আসছে, এর আগে থেকেই বিতর্ক, অন্য দল নাকি গুপ্তভাবে তার রাজনীতি চালিয়ে যাচ্ছে, আগে থেকে একটা বিতর্ক। তো এই পার্টি কমিটি দেওয়ার পরে জিনিসটা নিয়ে আরও জোরাসোরে আন্দোলন শুরু হয়েছে, কারণ সব কিছুর মধ্যে আমরা আসলে 15 বছর একটা ট্রমা দেখতে পাই। আপনি বারবার বলছেন আমি গণরুম নিব না, গেস্ট রুম নিব না, কই শেখ হাসিনাও তো বলছে 2022 পর্যন্ত সে আমাকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করে দেবে। এরকম অনেক কথা তো অনেকেই বলে। আপনি তো আমাকে প্রপার ফ্রেমওয়ার্ক দেখেন নাই যে আপনি কেন এগুলো করবেন না। এখানে এসে তো আপনি একটা কমিটি দিয়েছেন, আপনি একটা বড় রাজনৈতিক দল, আপনার কমিটির মধ্যে কি সাধারণ সম্পাদক আর সভাপতি নিয়ে কম্পিটিশন থাকবে না? অলরেডি আছে, অলরেডি পদবঞ্চিতরা বিভিন্ন কথা বলছে। কমিটির মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক নিয়ে ডিবেট থাকবে, ক্যান্ডিডেট তৈরি হবে, সেগুলো নিয়ে প্রতিযোগিতা তৈরি হবে, সব কিছুই তৈরি হবে। আপনার কোনো নতুন ফ্রেমওয়ার্ক নেই, শুধু মুখের গুলির ভরসায় তো আমি আবার 15 বছরের পলিটিক্যাল কালচারে ফিরে যাব না। সুতরাং ওই একই রিজনে আমরা আসলে হলে পলিটিক্যাল, আমি কেন, আপনি প্রয়োজনে যেই দলগুলো বলছে গণতান্ত্রিক অধিকারের জন্য তারা হলে রাজনীতি করতে চায়, ওদেরকে বলেন যে গণতান্ত্রিক সিস্টেমে একটা ভোটিং করতে, যে হলে আসলে রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ের মেজরিটি স্টুডেন্ট চাই কিনা, আমি গ্যারান্টি দিতে পারি।